সবাই আমাদের এই লাইনগুলো কিন্তু ডান দিকে দেখা ডায়োডের কাজ কি হচ্ছে, ভোল্টেজের কাজ কি হচ্ছে, বোঝা যাচ্ছে বিট মোডের কাজ কি হবে। আমরা যে কোনো একটা জায়গায়, যেমন এই জায়গায় গ্রাউন্ড আছে, এই জায়গায় ধরে নিতে পারি, তাই না? যে কোনো একটা জায়গায় গ্রাউন্ড আছে, তাহলে আমার প্রথমে একটা পিন ডাই সাইডে এই সাইডে প্রথমে একটা পিন বাদ দিয়ে কিন্তু শুরু হয়ে যাবে, তাই না? হ্যাঁ, একটা বাদ দিলাম, একটা গ্রাউন্ড এগুলো আছে। এটা ভ্যালু পাবো না, এটা আছে, এটা আছে, এটা পাবো না, এটা আছে, এটা ভ্যালু আছে, এটা গ্রাউন্ড পাবো না, এটা আছে, এটা আছে, এটা পাবো না, এটা আছে, এটা আছে, এইগুলো তো মনে হয় দেখতে হবে। তারপরে উপরে কত নম্বর 1 2 3 4 5 6 7 আর 9 7 আর 9 আছে কি 1 2 3 4 আছে আছে আচ্ছা, একটু উল্টো করে ধরে দেখবো। যদি লাইন কেটে যায় উল্টো ধরো আর যা ধরো, লাইন ভ্যালু আসবে না। যদি কোনোটাতে এইভাবে না হয় 9 নম্বরটা, তাই তো? আছে আছে, ঠিকই আছে। তার মানে হ্যাঁ, কিন্তু পরের গল্প যদি সব জায়গায় ঠিক থাকে তাহলে ওই পিনটার দিকে একটু ফলো করো। এই পিনের ভ্যালু কনভার্সন বারটা ঠিক আছে বললাম না, বুঝতে পারবে? তখন ওই ডায়োড ভ্যালু দিয়ে পিনটাকে একটু ফলো রাখো 9 নম্বর পিন। তাহলে আমরা ডেটা লাইন তো কাটিনি, এক কথায় কাটলে তো ভ্যালু দেখাতো না, সেভাবেই ঘুরিয়ে দাও একদম। তাহলে এক কথায় হচ্ছে আমরা ডেটা লাইনে ভ্যালু পেলাম। তাহলে আমাদের এবার 1.8 ভোল্ট আমরা দেখি, এর জন্য তো আমাদের অন করতে হবে। স্যার ভোল্ট আছে, ভ্যালুগুলো সব ঠিকই পেলাম, অথচ ডিসপ্লেও ঠিক আছে, মানে কানেক্টরের প্রবলেম হয়েছে কিনা কি বলবো? একটা প্রবলেম আছে, সেন্টার ততদিন নেই বলেছে যে আমি সব ঠিক পাচ্ছি, ভোল্টেজ ঠিক পেলাম, ভ্যালু ঠিক পেলাম, তা সত্ত্বেও গ্রাফিক্স নেই। ডিসপ্লে খারাপ হতে পারে, ডিসপ্লে নতুন দিয়েও গ্রাফিক্স নেই, কানেক্টর খারাপ হতে পারে, কানেক্টর পাল্টাতে হবে, কানেক্টর ঢিলা হয়ে যেতে পারে, বুঝতে পারলাম? তাই আমি এখানে দেখছি কানেক্টর তো ঘুরে যাচ্ছে, ওই জন্য তো প্রবলেম করেছিলাম। পাউন্ডটা যদি রং হোক, ভেঙা হোক, কাটা হোক, ব্যাকা হোক, তখন কানেক্টর তো আগে ফলো করতে হবে, প্রত্যেকটা পিনে পিনে তো তার ফলো হবে, বুঝতে পারলাম? কানেক্টর যদি প্রবলেম সমাধান না করে আগে যেটা আমরা দেখতে হবে। ওয়ান অফ সুইচ না, এর পরিপ্রেক্ষিতে এই আছে, দেখতে পাচ্ছ? এবারে এই জায়গায় টেস্ট পয়েন্ট থাকারই কথা, থাকতেও তাহলে অন হচ্ছে কিনা আমরা এই জায়গা দিয়ে, অন হচ্ছে কিনা আমরা এই জায়গা দিয়ে অর্ডার করে দিয়ে এখন দিয়ে রাখছি। বর্ণিয়তে আমরা কি দেখেও নিতে পারতাম, আলাদা থেকে আমরা এভাবেও দেখে নিই, অনলাইনে নিতে পারতাম। প্রথমটা ভোল্টেজ তাই না,
ভোল্টেজ আছে? কম ভোল্টেজ আছে। ভোল্টেজ নেই, 0 0 একদম। একটু বাদে এইটা ভোল্টেজ আছে? আচ্ছা স্যার ভোল্টেজ আছে। আছে। একটু বাদে এখানে 1.8 আছে? তাহলে এইটাতে ভ্যালু নেই। এইটাই ধরে ধরতে হবে নাকি এটা? ভোল্টেজ যেভাবে ধরবে একই। ভোল্টেজ আলাদা হবে, এভাবে ধরলেও আসবে, ওভাবে ধরলেও আসবে। স্যার ভোল্টেজ দেখতে তাহলে এইটাই ভোল্টেজ নেই। ঠিক ওর মতো কেস হয়েছে, তাই না? একটা ভোল্টেজ আছে, একটা ভোল্টেজ নেই। তাহলে একটা ভোল্টেজ না থাকলে এরকম চার্জ কি? তাহলে কেন ভোল্টেজ নেই আমরা দেখব। ভোল্টেজ আসছে কোথা থেকে? ভোল্টেজ নেই মানে বুঝতে হবে হয় লাইন শর্ট হয়েছে, না হয় লাইন কেটে গেছে। যদি নাও কেটে যায়, শর্ট না হয়, তাহলে যেখান থেকে ভোল্টেজ দেওয়া হচ্ছে বুঝতে পারলাম? বুঝলেন তো? তাহলে আমরা দেখে নিচ্ছি এইটাই আমার ভোল্টেজ নেই, তাই না? স্যার। তাহলে এই জায়গাটা লাইন কেটে গেছে কিনা আমরা ভ্যালু চেক করতে পারি। यस স্যার। তাই তো? উপকরণটা তো এই তিনটা আমরা ভ্যালু কেটে গেছে কিনা আমরা চেক করতে পারি। হ্যাঁ স্যার। দেখেন। ঠিক আছে। আচ্ছা ভ্যালু হ্যাঁ স্যার। মোবাইল অফ হয়ে তো ভ্যালু চেক করতে হয়। হ্যাঁ স্যার ভোল্টেজ মোটর ভোল্টেজ এখন ये ऑलरेडी बोलते ये और আছে স্যার। ভ্যালু আছে? ঠিক আছে ভ্যালু আছে, তাই না? তাহলে ডার্ট মোড ভ্যালু আছে। এটা তো লাইন কেটে যায়, শর্ট হই। শর্ট যদি হতো শর্ট দেখাতো, গ্রাউন্ডের সঙ্গে 0 0 হতো। যেমন যদি এই গ্রাউন্ডের সঙ্গে গ্রাউন্ডের সঙ্গে এটা গ্রাউন্ড তো এই যে দেখো 0 0 উপর দেখো 0 0 হ্যাঁ 0 0 মানে ডাইরেক্ট যখন 100 নিচে ভ্যালু নিচে যায় তখন দুটো বেশি বেশি ডাইরেক্ট হয়ে যায়। তাহলে এখানে আমার ভ্যালু শর্ট তো হয়নি, ডাইরেক্ট তো হয়নি। তাহলে পরে মাল্টিমিটার বিট করতে, তাই না? যেমন এই জায়গাটা মাল্টিমিটার হ্যাঁ তোমাদের হচ্ছে এই লাইনটা হচ্ছে গ্রাউন্ড লাইন, তাই না? হ্যালো গ্রাউন্ড তো এই লাইনটা গ্রাউন্ড না? ঠিক আছে তো? তাহলে এই যদি শর্ট করতাম বিট করতো শর্ট হয়নি, এটাও যায় কেটে গেলে কি আর ভ্যালু পেতাম? ভ্যালু কি আইসি থেকে কানেক্ট করলে আইসি ভ্যালুটা পাচ্ছি। তাহলে কেটেও যায়নি, শর্টও হয়নি, তাহলে ভোল্টেজ কেন পাচ্ছি? এটাই তো বল। হ্যাঁ স্যার। তাহলে এই ভোল্টেজ আসছে কোথা থেকে? এই ভোল্টেজ আসছে হচ্ছে এই জায়গা দেখো না, এই ভোল্টেজ এই আসছে যদি আমাদের লাইন কেটে যেত, হ্যাঁ ভ্যালু যদি না পেতাম তাহলে কি হতো? এই লাইন থেকে একটা ফিউজ আছে, দেখতে হচ্ছে যেটা ফিউজ না? তাহলে এই জায়গায় ভ্যালু চেক করতে হবে। এখানে যদি ভ্যালু আছে তার মানে বুঝতে হবে জাম্পার দিতে হবে। আর যদি এখানে ভ্যালু না পেতাম তাহলে এখানে ভ্যালু চেক করতাম। যদি দেখতাম এখানে ভ্যালু আছে অথচ এখানে নেই, তাহলে এই কেটে গেছে, ডাইরেক্ট করতে পারতাম। ঠিক আছে, এটা তো ফিউজ। আচ্ছা এখানে তো ভ্যালু আছে মানে নিশ্চয়ই কাটি। আমরা বিট মোডে এখান থেকে এই পর্যন্ত লাইন চেক করে দেখে নিতে পারি বিট আছে কি, তাই না? চলো চেক করা যাক তাহলে। এই প্রথম পিনের থেকে এইটা ঠিক হচ্ছে? হ্যাঁ স্যার তাহলে এখান থেকে এখানে লাইন আছে, হ্যাঁ হচ্ছে
এই লাইন আছে, এই লাইন আছে, এটা কি জিরো ওহম রেজিস্টার? হ্যাঁ স্যার গ্রাফিক্স সেকশনে কোনোদিন ভ্যালু রেজিস্টার হবে না, এই যে লাইন যেটা আউটপুটের লাইন হয় জিরো ওহম রেজিস্টার অথবা নরমাল কয়েল ডাইরেক্ট আইসির সাথে কানেক্ট এর উপরে ডাইরেক্ট করে দিলে কিছু হবে না, বাট এই গ্যাস ক্যাপাসিটি কিছু লাগে তাহলে লাইন কেটে যায়, কিন্তু ভোল্টেজ তাহলে পাচ্ছি না কেন? এটাই তো গল্প। यस सर EN সিগন্যাল তাহলে কি করতে হবে বলতো? কি করতে হবে এখন? EN সিগন্যাল চেক এন সিগন্যাল কাউন্ট চেক করব, ইনপুট চেক করব না? পাওয়ার আসছে কিনা আগে দেখতে হবে। হ্যাঁ, স্যার পাওয়ার একটা আসছে গ্রাফিক্স আইসিতে ইনপুট হচ্ছে কি আগে চেক করতে হবে না? স্যার একটা আসছে তো করা দরকার আছে কি নেই সেটা ক্ষেত্রে? নেই স্যার কেন দরকার নেই? একটা পাচ্ছি না স্যার একটা পাচ্ছি। তো একটা পাচ্ছি, ইনপুট না হলে কি একটা আসতো আউটপুট? না। ইনপুট নিশ্চয়ই হয়েছে, হ্যাঁ। তাই জন্য একটা পেয়েছি। তাহলে আমার মনে হয় না ইনপুটের দরকার আছে। তাহলে একটা আউটপুট হচ্ছে, আরেকটা কেন হচ্ছে না? হতে পারে একটা এন সিগন্যাল আসছে আরেকটা এন সিগন্যাল আসছে না, তাহলে দুটোই এন সিগন্যালে 1.8 আসে কিনা আমার দেখতে হবে। হ্যাঁ স্যার এখন দেখো এই সেটটা এখন দেখিনি কোন জায়গায় এন সিগন্যাল পাবো, কিন্তু এই সেটের মনে আছে তো A1 আর B1 এন সিগন্যাল হয়। হ্যাঁ স্যার আইসি নাম্বারও কিন্তু আলাদা, কিন্তু সেই 15 দিনের আইসি, ঠিক আছে? দেখি কোনো টেস্ট পয়েন্ট খুঁজে পাওয়া যায় কিনা। টেস্ট পয়েন্ট তো আছে, এরকম টেস্ট পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা এই যে বেরিয়েছে, এই যে হ্যাঁ স্যার আর একটা নিশ্চয়ই এই যাবে, এই যে B1 তাহলে এই দুটো স্ক্র্যাচ করলেই আমরা কিন্তু টেস্ট পয়েন্ট পেয়ে যাব। এই দুটো স্ক্র্যাচ করা বহুত সহজ জায়গা, হ্যাঁ ঠিক আছে? তাহলে আইসি তুলতে হবে না, এই লাইনে আরো কোনো টেস্ট পয়েন্ট আছে কিনা দেখতে হবে না? হ্যাঁ স্যার দেখতে হবে আছে কিনা কোনো রেজিস্টার আমরা বর্ণিতে দেখতে পাচ্ছি কিনা একবার দেখি না, এই তো আছে। যদি এখানে নাও দেখাতো তো কোথায় যেতাম? এই তো আছে, কোথায় যেতাম? বিট ম্যাপ বা স্মার্ট বোর্ড, যাই হোক বিট ম্যাপ আর স্মার্ট বোর্ড দেখি বিট ম্যাপে কি এখন ক্লিক করে দেখতাম তো আছে কিনা, কারণ হার্ডওয়্যার সিস্টেম তো ডাইরেক্ট দেখায়, এতে না টাচ করে ডাইরেক্ট সিপিইউতে নিয়ে দেখাতেও পারে, ঠিক আছে? বিট ম্যাপ যদি বলে তার সঙ্গে টাচ নেই তখন বিশেষ করে টেস্ট পয়েন্ট তাহলে আইসি খুলে তখন চেক করতে, তাহলে আমার এই দুটো রেজিস্টার আমার 1.8 1.8 এর ভিতর এর এদিকে আর এর এদিকে, হ্যাঁ স্যার তাই তো? হ্যাঁ স্যার তাহলে এই রেজিস্টার দুটো দেখে নিই কোনটা, এই জায়গা, তাই না? হ্যাঁ, স্যার। মার্ক করে দেই যাতে না ভুলে। এই যে এই যে এই যে মনে থাকবে, হ্যাঁ স্যার এই জায়গায় আমরা কি 1.8 করে পাবো, যদি কোনোটা একটাই পাই আর একটা না পাই তাহলে গন্ডগোল আছে, ওইটাকে চেক করতে হবে। হ্যাঁ আর যদি দুটোতেই পাই তাহলে কি করব? কি বলি আইসি ইএন সিগন্যাল ইনপুট এসছে, হ্যাঁ ইএন সিগন্যাল এসছে, একটা আউটপুট হচ্ছে একটা আউটপুট হচ্ছে না, তাহলে কি আইসি প্রবলেম? হ্যাঁ, স্যার। হতে পারে জং ধরে রয়েছে, কোনো বল জং ধরে নষ্ট হয়েছে বলে, হ্যাঁ। অথবা আইসি খারাপ হয়ে গেছে, হতে পারে তো? তাহলে আমরা দেখি ইএন সিগন্যাল না আসলে তো ওটা করব না, ইএন সিগন্যাল যদি আসে তাহলে আইসি চেঞ্জ করা রিকল করা যাবে, ইএন সিগন্যাল যদি না আসে আইসি তে 10টা পাল্টালেও লাভ হবে না, দুই পাল্টেছিল, তাই না? তাহলে তোমার প্রবলেম কিন্তু সেম পেয়ে গেছে, তাই না? সেম টু সেম প্রবলেম পেয়ে গেছে, হ্যাঁ? তাহলে দেখো কালকে না করলে কি বলেছিলাম, না করলেও সেট কিনে দেবো, খুলে গেছে আমি কি করবো, না ঠিক করতে পারবো না আমি দেখ আচ্ছা এও তাই, কোনো না কোনো কাস্টমারের হবে। দেখো আমাদের কাছে হিউজ পার্সেল আছে ডিসপ্লেতে, আমাদের স্টুডেন্টদের চেক করতে, সেই সব মোবাইল তারপরে বসতে বসতে মোবাইল আমরা কিনি, সেখান থেকে খুঁজে খুঁজে রাখা হয় গ্রাফিক্স সেকশন, এই গ্রাফিক্স আসছে না, লাইট এটা লাইট আসছে না, এটা নেটওয়ার্ক এরকম সাজিয়ে সাজিয়ে রাখা, কারণ তোমরা কখন দিবে না দিবে ওই হুঁশে থাকতে হবে, কিনতে পারো। তারপরে অনেক কাস্টমার আছে কেনা থাকে, তাহলে এখন আমরা কি দেখবো, অন করে ইএন সিগন্যাল চেক করব, এটা লাইন খারাপ হলে তোমাদের মনে হয় চুক্তিতে ঠিক করে দিবে নাকি? হ্যাঁ স্যার, যদি সিপি তুলতে হবে তাহলে লাইন কেটে, যদি লাইন কেটে যায় তাহলে আরামসে তারপরে ফাইল পেয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার
দেরি করলে হবে না। তাড়াতাড়ি করবে। না ভাই আমরা যদি একটা কাম করি, ঠিক আছে? ভোল্টেজ পেয়ে গেলে তাহলে ঝামেলা। তাহলে এখন আমি আইসিতে যাব। এন সিগন্যাল যদি খারাপ হতো আইসি পাল্টাতাম না। এন সিগন্যাল কি ঠিক আছে? তাহলে আমরা দুটো এন সিগন্যাল পেয়ে গেছি। আউটপুটে একটা কেন পাচ্ছি? নিশ্চয়ই আইসি একটা আউটপুট করতে হচ্ছে আর একটা পাচ্ছে না। তাহলে এক্ষেত্রে সিস্টেম হতে পারে। তাহলে এখানে জম্প ধরে আছে না তো? হতে পারে আইসি নিচের বল জম্প ধরে স্টেপ হয়ে রয়েছে। রিভলভ করলে সলভ হয়ে যাবে। আর যদি রিভলভ করে না হয় আইসি পাল্টাতেই হবে। আমি রিভলভ করছি, কেন করছি না? তোমরা রিভলভ করে নিবে, আমার কাছে আইসি আছে পাল্টে সন্দেহ আর থাকবে। রিভলভ করে যদি না হয় তখন আবার পাচ্ছি আবার অন্য আচ্ছা এবারে একটা কথা বলি, একটা জিনিস শেখা, এখানে যে নম্বরে আইসি আছে আমি ওই নম্বরে আইসি দিব। কোন নম্বরে আইসি মনে রাখা ওইটা দিয়ে একটা মাপা হয় একটা আইসি একদম নতুন নম্বরে আইসি নিতে পারি। এই আইসিতে কি করব? এই আইসি সাথে নতুন নম্বরে ওই লিস্ট থেকে আবার যোগ করতে আইসি আবার যদি এই নম্বরেরও আইসি হয়। আজ কোনো যেটা আইসি ওই যে ছবিটা সব গ্রুপে পাঠাতে বুঝছো? তোমার মনে হয় এখানে হিট ফিট বা কোনো কিছু কাজ টাজ করা হতেও পারে, বাট এর পারে টেস্ট নেই জানি না ভাই টিম কেন তোলা আছে এই সব বেসিক সিসিপি টু সবাইতে হিট করে বুঝলে এদিকে সব টিম তোলা ধরে পড়াছে সব যেখানে তুমি হিট দাও গ্রাফিক্সের কোথায় প্রবলেম সেই জায়গায় না হিট করলে কোনো কি হবে না স্যার আগের দিন স্যার ওই যে ট্রাফিক সেকশনটা পাঠালেন না ছবিটা যেটা দেখাচ্ছিলেন বলে গ্রুপে জয়েন করে বলে পাঠাবো এবার যদি এই কোড বলে এই এটা কাজ দিয়ে বলে দিই কোনো